সরকারি বিভিন্ন সেবা সংস্থার অফিসে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপিত হচ্ছে। সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা মনে করছেন এতে প্রশ্রয় পাবে দুর্নীতি, বাধাগ্রস্ত হবে গণতান্ত্রিক চর্চা। জনগণের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি ঢাকতে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন তারা। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। নানা অসঙ্গতি তুলে ধরে মুক্ত গণমাধ্যম জবাবদিহিতার মুখোমুখি করে দুর্নীতিবাজদের। কিন্তু অনেক সময় সব দেশেই বাধা পায় মুক্ত সাংবাদিকতা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ দেয়। পুরো প্রোগ্রাম আমরা কভার করব। যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। প্রায় একই অবস্থা দেশের সব মেডিকেল কলেজ, সরকারি সেবা প্রতিষ্ঠান সহ বেসরকারি অনেক সংস্থাতেও। অথচ সরকারি অফিস চলে জনগণের ট্যাক্সের পয়সায়। পৃথিবীর প্রত্যেকটা সরকার জনগণের থেকে তথ্য লুকাতে চায়। সাংবাদিকতার দায়িত্ব হচ্ছে সেটাকে টেনে বের করে এনে হাটে হাড়ি ভেঙে দেওয়ার নাম হচ্ছে সাংবাদিকতা। হাসপাতালে তাদেরকে আটকানো হয়েছে, অনেক বড় এনজিও, কর্পোরেট প্রতিষ্ঠান তারা ঢুকতে দিচ্ছে না। তাই আমি মনে করি সাংবাদিকতার কিংবা প্রেসের যে স্বাধীনতার জন্য এটা খুবই দুঃখজনক। পেশাদার সাংবাদিকদের জন্য বাংলাদেশ একটা কঠিন জায়গায় পরিণত হয়েছে। মত প্রকাশের জায়গা সংকুচিত হয়ে আসছে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে গণমাধ্যমের স্বাধীনতাটা দাঁড়িয়েছে মালিকের স্বাধীনতায়, সাংবাদিকের স্বাধীনতায় দাঁড়ায় নেই। সংশ্লিষ্টরা বলছেন অফিসিয়াল সিক্রেসি আইনের দোহাই এবং তথ্য অধিকার আইনের অপব্যবহার করে তথ্য গোপন করা বা তথ্য না দেওয়ার অপচেষ্টা স্পষ্টত নাগরিক অধিকারের লঙ্ঘন। আমলারা রাষ্ট্রের মালিকানা পেয়েছে বলে তারা আজকে এত অধ্যত্ত আচরণ করতে পারছে। গণমাধ্যমের সাথে মত প্রকাশের স্বাধীনতাকে তারা এইভাবে কেড়ে নিতে পারছে। এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে এবং এক ধরনের সেন্সরশিপ আরোপ করার চেষ্টা কিন্তু হচ্ছে। এই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, কখনো আইনের মাধ্যমে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন দেখেছি, সাইবার সিকিউরিটি আইন দিয়েছি। এই আইনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু সাংবাদিক সমাজ। সাম্প্রতিক বছরগুলোই সাংবাদিক ভোগান্তির আরেক নাম ঊর্ধ্বতনদের অনুমতি। বড় কর্তার অনুমতি না থাকার অজুহাতে ইদানিং তথ্য লুকান আইনশৃঙ্খলা বাহিনী সহ অনেকে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।